বিভিন্ন রকম সবজির অ্যাভেলেবিলিটি বেড়ে যায় তখন বাড়িতে বায়নাও বেড়ে যায়। যেমন আমার বাড়িতে শীতকালে যখন ফুলকপি, কড়াইশুঁটি, মূলো এগুলো পাওয়া যেতে শুরু করে, আমার বাবা বিভিন্ন রকম বায়না হতে শুরু করে। যেমন ফুলকপি সিঙ্গারা, কড়াইশুঁটির কচুরি, মূলো দিয়ে শোল মাছ বা ট্যাংরা মাছ, এগুলো না বাবা ওই মূলোর চচ্চড়ি, এগুলো বাবার বায়নাক্কার লেগেই থাকে। বিশেষ করে কড়াইশুঁটির কচুরিটা, সেটা করতে যেতে একটা বড় হ্যাঙ্গামা থাকে, তাই মা প্রত্যেকবার বিরক্ত হয়। কিন্তু আফটার অল বাবা চাইলে মা করে দেবেন, এটা তো হতে পারে না। আর সেই সুযোগে আমাদেরও জোটে। এটা একটা আমাদের খুব, কড়াইশুঁটি কচুরি আর আলুর দম আমাদের সবারই খুব প্রিয় একটা রেসিপি শীতকালে। কিন্তু ওটা ওই একবার অথবা দুবারই খাতে, আমি সে একদম হতে চান না মনে যাবো, ওটা খাতি করে। আজকে একটা রেসিপি শেখাবো যেটা কড়াইশুঁটি প্রতিদিন নয়, কিন্তু বাজারে যখন এত কড়াইশুঁটি অ্যাভেলেবেল, তোমার বাড়িতে যখন এত কড়াইশুঁটি রয়েছে এখন, তখন একটু অন্যরকম একটা রেসিপি আগে শেখা যায়। আর যে শেখাবে সে রয়েছে আলোচনা, তাকে দেখে ফেলি। এদিকে আসো। আমাকে ভালো দেখে ভেবেছিলাম ক্লাস 5-6 পড়ে, কারণ দেখলাম আমার মাঝে মধ্যে ভুল হয়, তাই একটু বাড়িয়ে বলছিলাম তুমি কলেজে করছো, বলছিল না চাকরি ছেড়ে দিয়েছি, চাকরিগত সায়েন্স চাকরি ছেড়ে দিয়েছি, এখন বিবিএ পড়ছে, তাই তো? হ্যাঁ বলো, আজকে আমাদের কাছে শেখাচ্ছে নাকি? এটা হচ্ছে স্টাফড বাটার কাটরি। কি কি লাগছে বলো আমাকে আগে, একটু ভালো করে দেখে দিতে হবে, লিখে দেবো অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে। কি কি লাগছে? প্রথমে এটা হচ্ছে ছাতু, এটা আদা বাটা, এটা হচ্ছে কড়াইশুঁটি সেদ্ধ করে পেস্ট করা, এটা হচ্ছে শাহি গরম মশলা, এটা হচ্ছে জিরে পাউডার, বাটার লাগছে, এটা ব্রেড ক্রাম্বস, এটা কর্নফ্লাওয়ার, ফ্রেশ ক্রিম, এটা হচ্ছে পালং শাক ব্লাঞ্চ করে পেস্ট করা, ওকে, এটা হচ্ছে রসুন বাটা, নুন, চিনি, গোলমরিচ, আর এদিকে হচ্ছে এটা পেঁয়াজ কুচি, লেবু লাগছে। আর এটা যে স্টাফিংটা আমি বলছি, তো সেই স্টাফিংটা হচ্ছে যে পালং শাক, ক্রিম আর পেঁয়াজ কুচি দিয়ে একসঙ্গে মিক্স করে রান্না হয়নি? না, এটা রান্না হয়নি। আর এটাও যে আমি যেটা বললাম ওই কাটরি যেটা হচ্ছে, সেটা আমি জাস্ট তৈরি করে রেখেছি। কি কি রয়েছে এর মধ্যে? এটা রয়েছে তোমার 2 চামচ ছাতু, 1 চামচ আদা বাটা, আর এখানে কড়াইশুঁটি পুরোটা রয়েছে, 1 কাপ কড়াইশুঁটি সেদ্ধ, এটা 250 গ্রামের মতো রয়েছে, সেদ্ধ করে পেস্ট করা। শাহি গরম মশলা রয়েছে 1.5 চামচ, জিরে পাউডার রয়েছে 1 চামচ, আর গোলমরিচ দিয়েছি 1 চামচ, এটা ঝালের উপর যে যেরকম চাল। আর লাল মির্চ পাউডারও 1 চামচ, আর 1 চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এই সবটা দিয়ে আর চিনি আর নুন। করবো আমরা। প্রথমে এটাকে আমি একটু জল নিয়ে আমি জাস্ট এটা কটরিটা বানিয়ে নেবো, একটু হাতে জল। কি দেবো এখন? একটা প্লেট দেবো? না, একটা বাটিতে একটু জল লাগবে। না করো। এটা কোথাকার রান্না? এটা অ্যাকচুয়ালি কোথাও কার রান্না না, কারণ এটা আমি নিজের মন থেকে এই জিনিসটা পুরোপুরি করেছি। কারণ এটা আমার কোনো আন্দাজে ছিল না। মেনলি এটা হয়েছে যে এখানে যখন আমার রেসিপি পাঠালাম, এখান থেকে বলা যে কোনো উইন্টারের রেসিপি আপনি দিতে পারেন, কিন্তু তখন আমি বললাম যে ঠিক আছে, এটা একটা ট্রাই করা যাক। তো এটা অনেক রকম ভাবে করতে করতে ফাইনালি এটা আমার ভালো লাগলো যে নর্মাল কড়াইশুঁটি ভেতরে স্টাফিং করা থেকে এটা একবার করলে কিরকম হয়, যে পালং শাক দিয়ে স্টাফিং করে। এটা আমাদের কাছে স্পেশাল প্রাপ্তি। এখানে আলাদা করে এখানে শেখানোর জন্য এটা অনেকগুলো ট্রাই আউটের পরে বেরিয়েছে একটা রেসিপি। এবারে আমি এটা দিয়ে দিচ্ছি। কভার করা হবে না? হ্যাঁ, এটা কভার করা হবে, নাহলে এই যে ক্রিমটা আছে না, এটা বেরিয়ে যাবে। ওটা উপর থেকে আরেকটা দেওয়া? হ্যাঁ, লিডের মতন অনেকটা কাজ। মানে হ্যাঁ, এতটা? হ্যাঁ, বুঝলো। এটা যদি মানে শীতকালে তো গরম চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। খেয়েছো তুমি? হ্যাঁ, এটা আমি বানিয়েও ছিলাম যে এখানে আসার আগে যে কিরকম লাগে, তো আমারও খুব ভালো লেগেছিল এটা, মানে নিজের। এটা গোল রাউন্ডের মতো হবে নাকি এরকম? হ্যাঁ, এরকম। হ্যাঁ হ্যাঁ, এটা যে কোনো শেপে তুমি করতে, মানে মোটামুটি একটা বাটির মতন শেপ আসতে হবে। কিন্তু আমার তো ছুরি ছোট হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। আমি শিওর অসুবিধা নেই। হ্যাঁ,
যে তেল গরম দিয়ে ওটাতে না আগে বাটারটা দিয়ে নিতে হবে, তারপরে সাদা তেল দেবো। ওকে, কতটা বাটার দেবো? এটা কতটা বাটার আছে? বাটারটা দেখো, এটা আমি 100-এর হাফ এনেছি, মানে 50 গ্রামসের মতো। মানে এই যে মাখনের যে পুরো চাপটা বলছো, 100 গ্রামসের যেটা আছে সেটা থেকে মাখন যে মাখনের যে হ্যাঁ, বাটারের যে চাপটা পাবে না, এটা তো হাফ না বাবা, তার থেকে কম, তার থেকে কম। 3 ভাগের 1 ভাগ। এটা পর আরেকটা এরকম, আরেকটা এরকম, এতটা এটা। ওকে। তো এটা দিয়ে দেবো পুরোটা? না, এটা হাফ। এটাও হাফ? হ্যাঁ। দিয়ে দিই? হুম। ও মাখনের সাথে মিলিয়ে হবে? হ্যাঁ। আমরা ব্যবহার করবো আপনি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড অয়েল। এটা আমি 3 চামচ মতন দিলাম। দিয়ে এটা জলটা দিয়ে দিচ্ছি। দিদি করে এখন লিকুইড করে গুলবে, তাই হ্যাঁ, তো? লিকুইড করে, যেটা ডিপ করে নিয়ে আমি ওটার মধ্যে ব্রেডটাও নামতে পারবে, একদমই তরল থাকবে, তরল থাকবে একদম, ঘন হবে না। না যেন লাম্পস না থাকে। এটার মধ্যে তেল দেবো তো? হ্যাঁ, এবার তেল দিতে। কতটা দেবো? দেবো তেল, ডিপ ফ্রাই করবো। দেখো, বাস। বাস, আর অল্প একটু ঠান্ডা। দেখে নাও, তেলটা তোমার মাপতো আমি জানি না। ব্যাস, হ্যাঁ, এটা প্রথমে হাই ফ্লেমে একটুখানি ভেজে নিয়ে তারপরে ফ্লেমটা লো করে দিতে হবে। একদম দুধের মতন করে গুলতে হবে কর্নফ্লাওয়ারটা, সেটা বলা হয়ে গেছে। এখানে তেলটা একটু গরম হোক। এটা খুবই ইন্টারেস্টিং রেসিপি, যেটা শুধুমাত্র আমাদের এখানে বানাবে বলেই ও বাড়িতে প্র্যাকটিস করেছে। অনেকগুলো রেসিপি ট্রাই করার পরে এই রেসিপিটা ফাইনালি বেরিয়েছে, যেটা আজকে আমাদের সঙ্গে এখানেও ট্রাই করবে। যদি ওই রেসিপি ভালো হয় তাহলে হয়তো বা ও সুযোগ পাবে বেড়াতে যাওয়ার। কিন্তু আপাতত আমি শুনে দিচ্ছি একটা ছোট্ট ব্রেকে, ফিরছি খুশি রাজনীতিতে পাওয়ার বাই মামি হেলদি আর টেস্টি কুকিং অয়েল। বেড তৈরি করেছে। হ্যাঁ, বেশ।